ছাত্র এবং শিক্ষক রাজনীতির আমি বিপক্ষে। তো এখানে আমরা আসলে চাইলে অনেক কিছু পারি না। এনএসটি স্টুডেন্টদের প্রায়োরিটি দেওয়া হবে, এটা আসলে বলা অফিসিয়ালি বলা হয়তো কঠিন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে তাদের হল সিট দরকার বেশি, কিন্তু গুচ্ছপতির ক্ষেত্রে আমাদের আসলে অফিসিয়াল সিদ্ধান্ত হচ্ছে এখন আমরা গুচ্ছপতির দিকে বের হয়ে যাব। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর চারটা সাহিত্য বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ পদ্ধতিতে নাই। তো ওরা আসলে ওদের সিদ্ধান্তগুলো ওরা নিতেই পারে, যেহেতু সাহিত্য শাসিত। তো এখানে আমরা আসলে চাইলে অনেক কিছু পারি না, মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, অনেক কিছু নিয়ম আছে। কিন্তু আমরা আমাদের সব ডিপার্টমেন্টের আমরা মানে ওদের ওপিনিয়ন নিয়েছি, সবগুলো ডিপার্টমেন্টে আলাদা আলাদা। একটা ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবগুলো ডিপার্টমেন্ট বলেছে আমরা গুচ্ছ পদ্ধতি চাই না। তো আমরা একদম ওভারঅল ডিসিশন হচ্ছে আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাবো। একাডেমিক বিল্ডিং 3-তে কাজ অনেকদিন আটকাচ্ছে আসলে। হ্যাঁ, কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সো এই প্রজেক্টটা আমরা আবার রিভাইভ স্যার, বিসি স্যার বিভিন্ন পর্যায়ে কমিউনিকেট করে ওইটা অলরেডি রিভাইভ করেছেন। ওইটা খুব দ্রুত আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ একাডেমিক বিল্ডিং 3। এবং ওইটার আগে যে বাজেট ছিল সেই বাজেটটা আসলে বাড়িয়ে পুনঃসংশোধিত বাজেটে ইনশাআল্লাহ আরো বিস্তৃত আকারে ওইটা হবে। হ্যাঁ, আমাদের অলরেডি 276 জন শিক্ষকের জন্য আমাদের ইউজিসিতে অনুমোদনের জন্য দেওয়া আছে। হয়তো আমরা খুব ইমিডিয়েটলি ওইটা না পেলে হয়তো আমরা আশা করছি 200 মতো বা 200 প্লাস মাইনাস একটা শিক্ষকদের অনুমোদনের জন্য আমরা অনুমোদন পাবো। একদম খুব উচ্চমানের ভালো শিক্ষকগুলো, বেস্ট যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে যারা সবচেয়ে ভালো তাদেরকে। ক্যাম্পাসে তো আসলে আমাদের যে কোনো ধরনের ছাত্র রাজনীতি আমাদের একদম নিষিদ্ধ না। কেউ যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে আমাদের প্রফেশনাল বডি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে বাধ্য। আসলে ছাত্র এবং শিক্ষক রাজনীতির আমি বিপক্ষে। স্টাফ, ছাত্র, শিক্ষক কেউ কোনো দল লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি করুক আমি কিন্তু চাই না। হ্যাঁ, ছাত্র আন্দোলন করবে, তাদের হলে খাবার নাই, ইলেকট্রিসিটি নাই, খাবারের মান ঠিক নেই, আমাদের ক্লাসরুম নাই, ল্যাব নাই, শিক্ষক নাই, এগুলো নিয়ে তাদের আন্দোলন করুক, এগুলো আমি চাই। এই রাজনীতি আমি চাই। ছাত্র সংসদ হবে, হ্যাঁ, ওখান থেকে ওই পলিটিক্স হবে। বাট আমি এই যে বিভিন্ন দলীয় মানে লেজুর ভিত্তিক রাজনীতি আমি কিন্তু আসলে চাই না। পার্সোনালি আমি সেটা কখনো সাপোর্ট করি নাই, করবো না। হ্যাঁ, এনএসটি স্টুডেন্টদের প্রায়োরিটি দেওয়া হবে, এটা আসলে বলা অফিসিয়ালি বলা হয়তো কঠিন। হ্যাঁ, কিন্তু অটোমেটিক্যালি হয়তো ওটাই হবে। সবগুলো হলকে ল্যানের ইন্টারনেটের আওতায় আনার জন্য, সবগুলো রুম একদম সবগুলো হলের সবগুলো রুমকে ওই ইন্টারনেটের আওতায় আনার জন্য, ওয়াইফাই কানেকশনের আওতায় আনার জন্য। তো এটা মনে হয় পাস হবে ইনশাল্লাহ, খুব দ্রুত পাস হয়ে গেলে 2 কোটি টাকার যে প্রজেক্টটা পেলে আমরা সব রুমকে, সব হলকে ইনশাল্লাহ একদম খুব টপ ক্লাস ইন্টারনেট দিতে পারবো আশা করি। ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে তাদের হল সিট দরকার বেশি, কিন্তু তারা বাইরে থেকে আসে, দূর থেকে আসে, এখানে কেউ নাই না। 24টা ঘন্টা এখানে অ্যাম্বুলেন্স থাকবে, প্লাস 24টা ঘন্টা ডাক্তার থাকবে, সেটা যে ডাক্তার হোক না কেন, এমবিবিএস ডাক্তার হোক বা একটু আপার লেভেলের হোক। হ্যাঁ, তো এটা আমরা এনশিওর করি। অলরেডি আমাদের অ্যাম্বুলেন্স কিন্তু 24টা ঘন্টা আছে, কিন্তু আমাদের কালকে যেটা অগ্নিকাণ্ড হলো ওখানে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স গিয়েছে রাতে 3টায়। হ্যাঁ, সো এটা ইনশাল্লাহ এখন থেকে পাবে। প্লাস আমরা এই রোববারে মনে হয় 2জন নতুন ডাক্তার আমাদের এখানে জয়েন করবেন।